আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। স্ক্রিনে যার ছবিটা দেখতে পারতেছেন সে ছোটোখাটো একজন বক্তা। ওর নাম হচ্ছে মাওলানা মোশাররফ হোসেন মোমেনশাহী। ওর বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার আসিম বাজারের সাথেই ওর বাড়িটা। সে একটা প্রতারক। অসংখ্য ওলামায়ে কেরামদেরকে তার মাদ্রাসায় দাওয়াত করেছে মাহফিলে, ভুয়া পোস্টার ছাপিয়ে তাদেরকে হয়রানি করতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে হেফাজত করেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। জাতির সামনে তাকে তুলে ধরতে চাই। সে এই উলামায়ে কেরামদেরকে কীভাবে ধোঁকা দিয়েছে, কীরকমভাবে প্রতারণা করেছে, আমি আপনাদেরকে প্রমাণ সহ দেব। সে তার একটা প্রোগ্রামে 4 থেকে 5 জন উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে এখন ভুয়া পোস্টার ছাপিয়ে তাদেরকে হয়রানি করতে চেয়েছে। মানুষ কতটা জঘন্য হলে এই কাজগুলো করতে পারে, আপনারা ভিডিওটা দেখলে তার প্রমাণ পাবেন। আমি আপনাদেরকে প্রমাণ সহ দিচ্ছি, এখানে কোনো মিথ্যা কথা, এখানে কোনো কিছু নাই, ঠিক আছে? প্রমাণ সহ দিচ্ছি। এই যে স্ক্রিনে আপনারা তার মাদ্রাসার মাহফিলের পোস্টার দেখতে পারতেছেন। এখানে মুফতি শহীদুল্লাহ মিসবাহ গাজীপুর, ঢাকা, আলামিন শেখ সিরাজি বগুড়া, আব্দুল লতিফ নগর, পুরী সাহেব টাঙ্গাইল, এনামুল হক হুসাইন টাঙ্গাইল, উনি এদেরকে দাওয়াত দিয়েছে। আর এখানে দেখেন কত বড় বাটপার, ওর নাম্বার নিচে লেখে নাই। নাম্বার লিখলে যদি কেউ ফোন টোন দেয়, মানে এত বড় বাটপারি করে সে আলেমদেরকে ধোঁকা দিচ্ছে। হ্যাঁ, আপনারাই বলুন তার কি সাজা হতে পারে? সে যে কাজটা করেছে, এই কাজটা খুবই জঘন্য একটা কাজ। আলেমুল আমাদেরকে দাওয়াত দিয়ে সে এরকমভাবে না করে দিছে। আলেমুল আমাদেরকে বলতেছে যে মাহফিল হবে না। কেন হবে না? ওই দিনগুলো তার এলাকায় মাহফিল, এগুলো মিথ্যা কথা বলতেছে। এখানে যে আব্দুল লতিফ ভাই, উনিও ওনার ফেসবুক আইডিতে উনি পোস্ট করেছে এই পোস্টারটা। আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা এর বিচার অবশ্যই বাংলার জমিনে হবে। আর এই সমস্ত ভাটপাটদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।